প্রতিমা মূর্তি কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আমার পিছনে মণ্ডপ থেকে বুঝতেই পারছেন আজকে কোথায় এসেছি। আজকে কিন্তু এসেছি কল্যাণী রথতলাতে। এবছর এখানকার থিম কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। এবছর কিন্তু এখানে মণ্ডপটি প্রায় 200 ফুট উচ্চতায় করা হয়েছে। চলুন মণ্ডপের ভিতরটা কেমন একটু দেখে নেওয়া যাক। এখানে শুধু ভিতটা একটুখানি দেখুন। আর মণ্ডপটি কিন্তু অসাধারণ করা হয়েছে। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে কিন্তু এটি করা হয়েছে। মণ্ডপটি দেখুন, অসাধারণ কিন্তু মণ্ডপটি করা হয়েছে। এই মণ্ডপের উচ্চতা কিন্তু প্রায় 200 ফুট। 200 ফুট উচ্চতা সম্পন্ন এই মণ্ডপটি। মণ্ডপে কিন্তু খুব সুন্দর সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে মণ্ডপে। আর রাত্রিরে এলে কিন্তু আপনারা মণ্ডপের যে লাইটিংটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আর আপনাদের কিন্তু এরকম ঘুরে ঘুরে আপনাদেরকে কিন্তু মণ্ডপে প্রবেশ করাবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি শ্রী চৈতন্য দেবের একটি মূর্তি আছে সামনে। মণ্ডপটি দেখুন কি সুন্দরভাবে নিখুঁত হাতের কাজের মাধ্যমে মণ্ডপটি করা হয়েছে। মণ্ডপের পুরো ভিউটি দেখুন, অপূর্ব দেখতে লাগছে মণ্ডপটি। আর মণ্ডপের সামনে কিন্তু একটা শ্রী চৈতন্য দেবের মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু লেখা আছে স্বামীনারায়ণ মন্দির। মণ্ডপটি কিন্তু জাস্ট অসাধারণ করেছে। মণ্ডপটি কিন্তু জাস্ট অসাধারণ করেছে। মণ্ডপটি শুধু দেখুন। চলুন এবার মণ্ডপের ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করা যাক। আর মণ্ডপের সামনেটা কিন্তু গার্ডেন দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। শান্তি রাস্তায় আমাদের নবকুমার দাস তার ভাবনায় আমাদের পূজা প্রাঙ্গণের সামনে, আমাদের পূজা মণ্ডপের সামনে একটি সুন্দর সবুজের উপায়, যা দেখে সত্যি সত্যি আমাদের হৃদয় জড়িয়ে যাবে। কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব উৎসব, মিলন উৎসব। সামনে থেকে মণ্ডপটি দেখুন কি অপূর্ব দেখতে লাগে। সামনে থেকে মণ্ডপটি প্রত্যেকটি কাজ কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে করা হয়েছে। আমাদেরকে কাছ থেকে মণ্ডপটি দেখানো হলো। এখানে কিন্তু বিভিন্ন মনীষীদের বাণী কিন্তু এখানে লেখা আছে। আর এই হচ্ছে মূল মণ্ডপটি। মূল মণ্ডপের গায়ে কিন্তু বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করা হয়েছে। আমরা সেই দৃশ্যের মধ্যে দেখতে পাচ্ছি সবাই মিলে আনন্দে মাতোয়ারা। আর তাই তো সেই আনন্দ দ্বিগুণ হয়ে উঠেছে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসবের
এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মতো মাঝে মাঝে নিজে রং কিন্তু পরিবর্তন করছে। অসাধারণ আলোর আলোয় অনেক বড় রঙের সজ্জা আমাদের পূজার মন্দিরকে এত রঙিন থেকে রঙিনতম করেছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। বেশ কিছু পুরস্কার কিন্তু তার ঝুলিতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টা সামনের দিকে বিভিন্ন রকমের মনীষীর কিন্তু বাণী এখানে লেখা আছে। যে মণ্ডপটি আপনাদের একটু কাছ থেকে দেখাই। কাছ থেকে কিন্তু মণ্ডপটি অসাধারণ দেখতে লাগছে। চলুন আস্তে আস্তে এবার মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে কিন্তু ঝাড়বাতি দিয়ে উপরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মণ্ডপের ভিতরটা কিন্তু অসাধারণ নিখুঁত হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু সোলার বিভিন্ন রকমের কাজ করা হয়েছে। এই সোলার কাজ কিন্তু এখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে যে বিভিন্ন রকমের ডিজাইনের কিন্তু এখানে ঝাড়বাতি করা হয়েছে। ঝাড়বাতি পাশে কিন্তু বিভিন্ন রকমের সোলার কাজ কিন্তু এখানে থার্মোকলের কাজ কিন্তু এখানে করা হয়েছে। পুরো মণ্ডপটি দেখুন কি সুন্দর অপূর্ব থার্মোকলের কাজে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটি থামে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন, এই ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। প্রত্যেকটি থামে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর থার্মোকলের কাজ কিন্তু অসাধারণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আস্তে আস্তে আপনাদের সামনে থেকে গাছগুলি দেখানো যাক। এই এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু থামে কিন্তু সরস্বতীর একটি মূর্তি করা হয়েছে। আর এই থামটি কিন্তু থামে কিন্তু প্রত্যেকটি এতে কিন্তু ডিজাইন করা হয়েছে। সোলার কাজে সুসজ্জিত মণ্ডপ। মণ্ডপের ভিতরের অংশটা আপনাদের একটুখানি দেখাই। মণ্ডপের ভিতরটা কেমন করেছে। আর মণ্ডপের উপরটা কিন্তু দারুণ অসাধারণ করেছে মণ্ডপের ভিতরটা। দেখুন মণ্ডপের ভিতরের অংশটা, মণ্ডপের ভিতরটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এদিকে কিন্তু বিভিন্ন রকমের যে কাজ, সে কাজগুলো করা হয়েছে। এই যে কাজগুলো কিন্তু অসাধারণভাবে করা হয়েছে। আর এদিকে ভিউটা আপনাদের দেখাই। প্রতিমাটি দেখুন, প্রতিমাটি কিন্তু বিভিন্ন রকমের যে গম এবং কুচের কাজ দিয়ে কিন্তু প্রতিমাটি করা হয়েছে। ভিতরের কাজটা দেখুন, ভিতরের কাজগুলো কিন্তু অসাধারণভাবে ভিতরের কাজ কিন্তু করা হয়েছে। অপূর্বভাবে কিন্তু ঝাড়বাতিটা সাজানো হয়েছে। পুরো মণ্ডপটাই কিন্তু থার্মোকলের সুন্দর কাজ কিন্তু এখানে করা হয়েছে। চলুন প্রতিমাটা আপনাদের একটু সামনে থেকে দেখানো যাক। প্রতিমার মুখগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখুন এই প্রতিমার মুখটি দেখুন, প্রতিমার মুখটি কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে কিন্তু ধানের বিভিন্ন রকমের যে কাজ,
প্রতিমা কিন্তু ধানের কাজ করা হয়েছে, দেখলে বুঝতে পারবেন। এই যে ধান দিয়ে কিন্তু প্রতিমাটাকে সাজানো হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমা। প্রতিমার মূর্তি দেখুন কি অপূর্ব করেছে। এক কথায় অপূর্ব করেছে প্রতিমাটি। আর পিছনের কাজগুলো দেখুন, পিছনের কাজগুলো কিন্তু অপূর্বভাবে পিছনের কাজ কিন্তু করা হয়েছে এখানে। আরে যেতে পারবো